রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। ভারতের তরফ থেকে বা ভারতের সেনার তরফ থেকে বলা ভালো, কোন রকম কোনো ফোন কল গিয়ে পৌঁছলো বাংলাদেশের সেনা প্রধানের কাছে? জাতীয় পতাকার অবমাননা। এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে 1 বছরের সাজা হতে পারে, কিন্তু উনি তো ভারতের চাপে সরকার চিন্ময় কুমার দাসের জামিন করাতে বাধ্য হয়েছে। সেই হাসিনার আমলে যেভাবে আদালত চলত, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেও আদালত একইভাবে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারত কী ধরনের আচরণ করতে চায় তা তারা এখন আর তেমন কোনো রাগঢাক রাখছে না। এদিকে আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সুখবর পেল শেখ হাসিনা। ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ করছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হঠাৎ চ্যালেঞ্জে জিততে চলেছে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আবারও কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা যুদ্ধের অবস্থা তৈরি হবে, কারণ বাংলাদেশের মধ্যে ভারতের যে একজন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু নামে একজন এই যে বাংলাদেশের সন্ন্যাসী আছে, এই সন্ন্যাসীকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। জামিন পাওয়ার পরেও কিন্তু তিনি মুক্তি পাননি, তার মুক্তিটা কিন্তু আবার আটকে দেওয়া হয়েছিল। তার কারণে কিন্তু আবারও বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি হতে পারে, এমন কথাই বলতেছে নেটিজেনরা। কিন্তু দর্শক, আসলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে মূল বিষয়টা আসলে কি হয়েছে, তার জামিনটা কেন মঞ্জুর করা হলো না বা তাকে কেন আবার আটকিয়ে দেওয়া হলো, এই সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব। আলীরাজার কোর্টে আমাদের বহুল আলোচিত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ওনার এই আদালত অনেকক্ষণ শুনানি করে, সে 12টা থেকে শুনানি করে এই পর্যন্ত উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন, রুল অ্যাবসলিউট করেছেন। এটা রুল হিয়ারিং ছিল, রুলটা আমাদের রুল অ্যাবসলিউট করেছেন, অর্থাৎ ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইল না। শুনানিতে যেটা বলেছি সেটা হচ্ছে ওনার জন্য সেডিশনের মামলা, ওরা অভিযোগ এনেছিল রাষ্ট্রদ্রোহ। আসলে রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না, যেটা 124A ছিল বাংলাদেশের পেনাল কোর্টের। 124A কোনো রকমের ইনগ্রেডিয়েন্টস ছিল না, অর্থাৎ এখানে ছিল শুধুমাত্র ওদের যেটা এজাহারে ছিল শুধুমাত্র জাতীয় পতাকার অবমাননা। এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে 1 বছরের সাজা হতে পারে, কিন্তু উনি তো যেখানে ঘটনাস্থল, আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠান স্থল যেখানে জাতীয় পতাকা, সেখানে প্রায় 2 কিলোমিটার দূরত্ব আছে। এবং এই মধ্যে ওনার যেটা এনেছে 1 থেকে 9 নম্বর আসামি, উনি 1 নম্বর আসামি। 1 থেকে 9-এর ইন্ধনে, অর্থাৎ ওনার ইন্ধন দেওয়ারও কিছু নেই। আর জাতীয় পতাকার উনি যেখানে সবসময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে, বাংলাদেশের জাতীয় পতাকাকে উনি যতগুলো অনুষ্ঠান করেছেন, যতগুলো এই পর্যন্ত মহাসমাবেশ করেছেন, সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় পতাকা নাড়িয়ে ওনার বক্তব্যের শুরুতে জাতীয় সঙ্গীত শুরু করে বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে উনি যেই বক্তব্যটা দিতেন চিন্ময় কৃষ্ণ দাস, সেটা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম। যিনি এটা চিন্তা করেন, যেটা ধারণা করেন, সারা বাংলাদেশে যিনি এটা সমস্ত সনাতনীদের কাছে এটা পৌঁছিয়ে দিয়েছেন, এই দেশপ্রেমিককে অবশ্যই দেশদ্রোহী হিসেবে রাখা যায় না। আমাদের বক্তব্য ছিল এটা। এবং কোর্ট বলেছেন, হ্যাঁ ঠিকই, এখানে 124-এর আমরা কোনো ইনগ্রেডিয়েন্টস পাচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত। এবং এতদিন উনি 26/11/2024 থেকে জেলে আছেন। আর এখানে যেটা এজাহার করেছে সেটা হলো 25/10/2024, অর্থাৎ ওই থেকে এই দীর্ঘদিন ধরে কোনো রকমের পুলিশ রিপোর্ট নেই, কোনো ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট নেই। এই যে এতদিন, আর উনি যে ইন্ধনের কথা বলছে, কোনো ইন্ধনের প্রমাণ এই পর্যন্ত এখানে কোনো হাজির করতে পারে যায় সরকার পক্ষ।
এই জন্য সন্তুষ্ট হয়ে কোর্ট ওনাকে জামিন প্রদান করেছেন। আমরা সন্তুষ্ট আদালতের প্রতি, এবং বাংলাদেশে আইন এবং বিচার বিভাগ যে এখানে কাজ করছে তার জন্য আমরা অবশ্যই সবাই শ্রদ্ধাশীল। এতদিন পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিলটা শুনে আমরা খুব খুশি হয়েছি। আমাদের আরও আইনজীবী আছে ঢাকাতে, ওনারা আজকে বিলটা মুভ করেছেন। এটা নিম্নকোর্ট বেল দেয়নি। নিম্নকোর্ট বেল না দেওয়ার কারণে ওইটার এগেইনস্টে, ওইটার বিরুদ্ধে হাইকোর্টে একটা মামলা করা হয়েছে। এটাকে বলে মিসেলেনিয়াস কেস। এই মিসেলেনিয়াস কেসটা আজকে অনেক দিন পরে শুনানি হয়েছে। আমি উই আর ভেরি মাচ গ্রেটফুল টু দি জাজেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল অফ দ্যাট এরিয়া, পার্টিকুলারলি ঢাকা, এবং সবাই মিলে, এখানে হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু এই বেলটা মুভ করেছে। সেখানে হিন্দু নয় শুধু, দেয়ার আর সাম আদার লয়ার, দে আর বিলঙ্গিং টু মুসলিম কমিউনিটি। তারা মুভ করেছে, বেলটা দিয়েছে দয়া করে জজ সাহেব। দুইজন, সিঙ্গেল বেঞ্চ না, ডিভিশন বেঞ্চ বেল দিয়েছে। এটাতে আমরা খুশি, এবং এটাতে যদি এই অর্ডারের এগেইনস্টে যদি আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যায় তাহলে এটা স্টে হয়ে যেতে পারে। এটা হলো আইন। সেই ক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই, সেই ক্ষেত্রে আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আবার মুভ করতে হবে। তাহলে একই অর্ডার হবে আশা করি। হাইকোর্ট যেহেতু অর্ডারটা দিয়েছে সব দেখে শুনে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনও ঠিক অর্ডার দেবে আমি আশা করি অ্যাজ এ লয়ার। তো আমরা সবার কাছে কৃতজ্ঞ, এবং যে কাজ আজকে হয়েছে উই আর ভেরি মাচ হ্যাপি টু ডে। 3 দিন তো ছুটি আছে, 3 দিন ছুটির মধ্যে কোনো বের হবে না। হাইকোর্টের কতগুলো নিয়ম আছে। হাইকোর্টে হলো বেল অর্ডার হওয়ার সাথে সাথে বের হবে এমন কোনো কথা নেই। দেয়ার আর সাম প্রসিডিউর। এই প্রসিডিউরগুলো আস্তে একটা করে আসবে। এটা আজকে হয় নাই, কালকে বন্ধ হতে পারে, পরশুদিন আবার বেল অর্ডার পেয়ে যেতে পারে। এই জন্য আমি সরকারকে এই ব্যাপারে ধন্যবাদ দেবো শুধু নয়, আমি জজ সাহেবদেরকেও ধন্যবাদ দিতে চাই। আপনি তার আগে 6 মাস ধরে অনেক লড়াই করেছি এবং সত্যের জয় হয়েছে। রবীন্দ্র ঘোষ, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকারের সভাপতি, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, ঢাকা। এতদিন পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিলটা শুনে আমরা খুব খুশি হয়েছি। আমাদের আরও আইনজীবী আছে ঢাকাতে, ওনারা আজকে বিলটা মুভ করেছেন। এটা নিম্নকোর্ট বেল দেয়নি। নিম্নকোর্ট বেল না দেওয়ার কারণে ওইটার এগেইনস্টে, ওইটার বিরুদ্ধে হাইকোর্টে একটা মামলা করা হয়েছে। এটাকে বলে মিসেলেনিয়াস কেস। এই মিসেলেনিয়াস কেসটা আজকে অনেক দিন পরে শুনানি হয়েছে। আমি উই আর ভেরি মাচ গ্রেটফুল টু দি জাজেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল অফ দ্যাট এরিয়া, পার্টিকুলারলি ঢাকা, এবং সবাই মিলে, এখানে হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু এই বেলটা মুভ করেছে। সেখানে হিন্দু নয় শুধু, দেয়ার আর সাম আদার লয়ার, দে আর বিলঙ্গিং টু মুসলিম কমিউনিটি। তারা মুভ করেছে, বেলটা দিয়েছে দয়া করে জজ সাহেব। দুইজন, সিঙ্গেল বেঞ্চ না, ডিভিশন বেঞ্চ বেল দিয়েছে। এটাতে আমরা খুশি, এবং এটাতে যদি এই অর্ডারের এগেইনস্টে যদি আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যায় তাহলে এটা স্টে হয়ে যেতে পারে। এটা হলো আইন। সেই ক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই, সেই ক্ষেত্রে আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আবার মুভ করতে হবে। তাহলে একই অর্ডার হবে আশা করি। হাইকোর্ট যেহেতু অর্ডারটা দিয়েছে সব দেখে শুনে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনও ঠিক অর্ডার দেবে আমি আশা করি অ্যাজ এ লয়ার। তো আমরা সবার কাছে কৃতজ্ঞ, এবং যে কাজ আজকে হয়েছে উই আর ভেরি মাচ হ্যাপি টু ডে। 3 দিন তো ছুটি আছে, 3 দিন ছুটির মধ্যে কোনো বের হবে না। হাইকোর্টের কতগুলো নিয়ম আছে। হাইকোর্টে হলো বেল অর্ডার হওয়ার সাথে সাথে বের হবে এমন কোনো কথা নেই। দেয়ার আর সাম প্রসিডিউর। এই প্রসিডিউরগুলো আস্তে একটা করে আসবে। এটা আজকে হয় নাই, কালকে বন্ধ হতে পারে, পরশুদিন আবার বেল অর্ডার পেয়ে যেতে পারে। এই জন্য আমি সরকারকে এই ব্যাপারে ধন্যবাদ দেবো শুধু নয়, আমি জজ সাহেবদেরকেও ধন্যবাদ দিতে চাই। আপনি তার আগে 6 মাস ধরে অনেক লড়াই করেছি এবং সত্যের জয় হয়েছে। রবীন্দ্র ঘোষ, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকারের সভাপতি। আমার মনে হয় যে ভারতের চাপে সরকার চিন্ময় কুমার দাসের জামিন করাতে বাধ্য হয়েছে। যে ব্যক্তি ইসকনের পৃষ্ঠপোষক, যে ব্যক্তি এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, তাকে কেন্দ্র করে আমাদের একজন ভাই কিন্তু শহীদ হয়েছে। তার লোকজন যেভাবে আদালত ঘেরাও করে, যেভাবে আদালত চত্বরের আইনজীবীদের উপরে হামলা করে, যেভাবে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করেছে, কোনোভাবে আমরা ইসকনকে কোনোভাবে একটি অরাজনৈতিক সংগঠন, শান্তিপ্রিয় সংগঠন, একটি ধর্মীয় সংগঠন বলতে পারি না। বাংলাদেশের মানুষ
মনে করে যে ইসকন একটি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সুযোগ আছে, তাকে তার নামে তো আরও বিভিন্ন মামলা হয়েছে, ঠিক আছে, এই মামলায় জামিন পেয়েছে, অন্য মামলায় তাকে গ্রেপ্তার করা যেতে পারে। তিনি যদি মুক্তি পেয়ে যান তাহলে আমি মনে করব যে ভারতের চাপেই সরকার তার জামিনটা নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারতের একটি চাপ রয়েছে, হয়তো ভারত বলছে যে যদি তাকে তোমরা জামিনে মুক্তি না দাও, আমাদের যা করার আমরা তাই করব। আমরা যে বাণিজ্যিক বিভিন্ন, আপনারা জানেন যে বিভিন্ন পণ্য কিন্তু আমরা ভারত থেকে আমদানি করি। কিছুদিন আগে আমরা দেখেছি যে হঠাৎ করে পেঁয়াজ তার পাঠানো বন্ধ করে দিল। আমাদের দেশে ভারত থেকে কিন্তু চাল আমদানি হয়ে থাকে, সেই চালের দাম হঠাৎ করে বেড়ে গেল। হয়তো নানান ধরনের বাণিজ্যিক অসহযোগিতা ভারত করতে চেয়েছে এবং এক্ষেত্রে বাজার একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতে পারে। বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যেতে পারে, নানান ধরনের সমস্যা সংকট হতে পারে। সরকার হয়তো ভয়েই মূলত আমার কাছে মনে হয় যে এই চিন্ময় কুমার দাসের জামিন দিয়েছে, বাট বাংলাদেশের জনগণ কোনোভাবে এই জামিন মেনে নিতে পারেনি। কারণ আমার ভাই সাইফুল কি পেল, এই আইনজীবী সাইফুলের পরিবার কি পেল? বিচার না করে আপনি এই চিন্ময় কুমার দাসের মতন এরকম একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী তাকে এইভাবে জামিন দিয়ে দিলেন। যে বিচারকরা জামিন দিয়েছে, কেন জামিন দিয়েছে, কী কারণে জামিন দিয়েছে, সরকারের কোনো হস্তক্ষেপ বা সরকারের কোনো নির্দেশনা আছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। দেখেন, আমরা বিচার বিভাগের সংস্কারের কথা বলছি, এখনও পর্যন্ত কিন্তু বিচার বিভাগের সংস্কার পুরোপুরি হয়নি। সেই হাসিনার আমলে যেভাবে আদালত চলতো, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেও আদালত একইভাবে চলছে, কোথাও এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। এবং এই কথা নিজেই কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে এখনও সংস্কারটা শুরুই করি নাই। তার মানে কি? তার মানে আদালত আগেও যেভাবে চলতো হাসিনার স্টাইলে, ঠিক এখন একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আমলে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত। সকালে দেখলাম যে তার জামিন হয়েছে, আবার আর একটা কোর্টে সম্ভবত তার আবেদনের প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে। এটা ভালো যে রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। হাইকোর্ট জামিন দিয়েছে, চেম্বার আদালত স্থগিত করছে। বুধবার সন্ধ্যা 5:50 আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের জামিনের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা চিন্ময় দাসের এই বিষয়টা আসলে ঘোলা করছে, পানি ঘোলা করছে ভারত এমন একটা হইচই শুরু করলো যে এটা তাদের জন্য নাগরিক, তাদের নাগরিককে বাংলাদেশে ফাঁসানো হয়েছে। হাই রে, গুজরাটে 1000 মুসলমানকে আটক করে বলতেছে যেটা বাংলাদেশি, পরে দেখা গেলো এরা সব পশ্চিমবঙ্গের নাগরিক, শুধুমাত্র বাংলা ভাষা আর ধর্ম তাদের মুসলমান। এটার ভিত্তিতে তারা আটক করে প্রচার করে দিল যে সহস্রাধিক মুসলমানকে আটক করেছে এবং তারপরে তাদের বাড়ি নাকি বুলডোজারও দেওয়া হচ্ছে। তারপরে দেখেন সন্দেহভাজন হিসেবে 1 ডজনের বেশি কাশ্মীরে বুলডোজার দিছে। সেই তুলনায় চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের নাগরিক। ইসকন নিয়ে একটা বিতর্কিত সংগঠন, তো সেই ক্ষেত্রে এবং ইসকনের এই চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টাকে কেন্দ্র করে তারা একেবারে চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করছে। এত বেশি তাদের উদ্ধত্ত, সেই উদ্ধত্তের একটা জবাব দরকার ছিল। আর সাথে সাথে ভারত যেভাবে রিয়াক্ট করা শুরু করলো, তাদের বাংলাদেশ যদি সাথে সাথে পুকুর করে জামিন দিয়ে দিত তাহলে বলতো যে এরা মনে হয় ভয় পেয়েছে। বাংলাদেশ ভয় পায় না, বাংলাদেশ তার আইনগতভাবে সর্বোচ্চ হওয়ার চেষ্টা করবে যে রাষ্ট্র বিরোধী তৎপরতার সঙ্গে যেহেতু অভিযোগের তথ্যপাত্র আছে সরকারের কাছে, সরকার এটা মোকাবেলা করবে। ভারতের ভয়ে কুড়মুড় করে মাথা নত করা, ওইটা যদি শেখ হাসিনার আমল এখনো মনে করে থাকে ভুল। কেননা ওই ঘটনার পর থেকে কি পরিমাণ বাংলাদেশকে তারা নাকানি চুবানি খাওয়াচ্ছে। দেখেন সেদিনই কি করলো, শেখ হাসিনা কে চুপ থাকার কথা রিকোয়েস্ট করছিল সেই বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস। নরেন্দ্র মোদী বলল না না না, আমাদের সামাজিক মাধ্যম খুব স্বাধীন, কাউকে এটা করা যায় না, নিবৃত্ত করা যায় না। অথচ দেখেন সমস্ত পাকিস্তানি ইউটিউব চ্যানেল, এমনকি খেলোয়াড়দের ইউটিউব চ্যানেল পর্যন্ত বন্ধ করে দিচ্ছে ভারতের সম্প্রচার হওয়া। এই হচ্ছে বয়ান। আর শেখ হাসিনা ঠিকই সোশ্যাল মিডিয়াতে সে চালায় যাচ্ছে। শেখ হাসিনার সোশ্যাল মিডিয়াটা বন্ধ করতে পারে না, কিন্তু পাকিস্তানিদের সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়। আবার এরা চিন্ময় দাসের
ব্যাপারে বাংলাদেশ হাই কমিশনে কলকাতায় ত্রিপুরায় হামলা চালাবে, আর বাংলাদেশ এখানে মানে জামিন দেওয়ার পরে বলে যে বাংলাদেশ ভয় পাইছে। তো সুতরাং এক অর্থে ঠিক আছে, এগুলিকে স্বাধীনভাবে আদালত চললো এবং বাংলাদেশের ওই ভারতের হুমকি ধামকিতে যে ভয় পায় না, এটা একটা প্রমাণ করা দরকার ছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং এই যে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে নিয়ে আরো কি কি হতে পারে বলে আপনারা ধারণা করতেছেন, সেই বিষয়টা কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।